সকালে নাস্তাটি যদি একটু হেলদি আর ঝটপট তৈরি করে নেওয়া যায় আর খুবই মজাদার হয়, এরকম রেসিপি থাকলে তো আর কোনো কথাই নেই। তো এরকমই খুব মজাদার আর হেলদি ঝটপট তৈরি হয়ে যায় এরকম রেসিপি আজকে আপনাদের সাথে শেয়ার করব। চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন, আর পেজ থেকে দেখে থাকলে পেজটি ফলো দিয়ে রাখবেন। তো প্রথমে আমি একটা মিক্সিং বোলে নিয়ে নিয়েছি 2 কাপ ময়দা। এখানে আপনি চাইলে আটাও ব্যবহার করতে পারেন। তো 2 কাপ ময়দার সাথে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ। লবণটা স্বাদ অনুযায়ী দিয়ে দিবেন। এবার সাথে আমি কিছুটা পরিমাণ তেল দিয়ে দিচ্ছি, রান্নার রেগুলার তেল। এখানে 2 টেবিল চামচ রান্নার রেগুলার তেলটা দিয়ে দিয়েছি। এবার ময়দার সাথে খুব ভালো করে মিক্স করে নিব। আর খুব ভালো করে মিক্স করা হয়ে গেলে তেলের সাথে তারপর কিন্তু জল অল্প অল্প দিয়ে তারপর একটা ডো তৈরি করে নিব। আর এখানে নর্মাল জলটাই দিচ্ছি, কোনো কুসুম গরম জল কিন্তু দেইনি, শুধুমাত্র নর্মাল জল দিয়েই কিন্তু এই ডোটা আমি তৈরি করে নিলাম। আর কিছুটা দেখুন সফট হয়েছে। আর এখানে বেশি শক্ত কিন্তু ডোটা করা যাবে না, একটু সফট রাখতে হবে। আর উপর দিয়ে আমি তেল ব্রাশ করে নিলাম, তারপর একটু ঢাকা দিয়ে 10 মিনিট রেস্টে রেখে দিব। তো এটা রেস্ট হতে থাক, এইদিকে আমি একটা পুর তৈরি করে নিব। আর এখানে দিয়ে দিচ্ছি 2টো ডিম। চাইলে ডিমটা বাড়িয়েও দিতে পারবেন বা কমিয়েও দিতে পারবেন। এবার সাথে আমি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। সাথে দিয়ে দিচ্ছি কাঁচামরিচ কুচি, ঝালটা ইচ্ছে অনুযায়ী দিতে পারবেন। আর সাথে সামান্য একটু ফ্লেভারের জন্য ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সবগুলো উপকরণ খুব ভালো করে কিন্তু ফেটিয়ে নিতে হবে। ডিমটাকে খুব ভালো করে সবগুলো উপকরণের সাথে একসাথে খুব ভালো করে মিক্স করে নিতে হবে। তো মিক্স করা যখন হয়ে যাবে, এখানে আমি মসুরির ডাল হাফ কাপ দিয়ে দিচ্ছি। তো এটা আমি ভিজিয়ে রেখেছিলাম আধা ঘন্টার মতো। ভিজিয়ে রাখার পর তারপর ভালো করে বেটে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ ডাল বাটা দিয়েছি। এবার সবগুলোর স্বাদের ব্যালেন্স অনুযায়ী এখানে কিছুটা লবণ দিয়ে দিচ্ছি, সাথে দিয়ে দিচ্ছি কিছুটা চিনি, আর সাথে হলুদের গুঁড়ো। চিনিটা অবশ্যই দিবেন, তাহলে কিন্তু স্বাদের ব্যালেন্সটা একদম ঠিক থাকবে। আর এখানে ধনিয়া পাতা দিয়ে দিলাম। ফ্লেভারটা কিন্তু ধনিয়া পাতার জন্য খুব ভালো আসে, তাই অবশ্যই ধনিয়া পাতা দেওয়ার চেষ্টা করবেন। এবার সবগুলো উপকরণ আবারও খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। তো মিক্স করা হয়ে গেছে। আর এইদিকে আমার ডোটাও কিন্তু একদম ভালো করে সেট হয়ে গেছে। এবার ডোটাকে আবারও একটু মথে নিচ্ছি। আর এখান থেকে আমি লেচি কেটে নিব। তো যে কোনো সাইজ করে আপনি লেচিটা কেটে নিতে পারেন। পরোটাটা আপনি কি বড় কিংবা মাঝারি যে সাইজের করতে চান সেই সাইজ অনুযায়ী কিন্তু লেচিগুলো কেটে নেবেন। তো প্রত্যেকটা লেচি কাটা হয়ে গেছে। এখানে 2 কাপ ময়দাতে আমার 6টা লেচি তৈরি হয়েছে। এবার আমি একটা ডো নিয়ে তারপর ভালো করে ময়দার গুঁড়ি ছিটিয়ে দিয়েছি, সেটা ভালো করে দুপাশ লাগিয়ে গোল শেপ করে তারপর বেলে নিচ্ছি। রুটিটা গোল করে আমার বেলা হয়ে গেছে, আর বেশি পাতলাও হয়নি বা বেশি মোটাও করিনি। এরকমভাবে রুটিটা আমি বেলে নিয়েছি। আর যে মিশ্রণটা আমি তৈরি করে রেখেছিলাম ডালের, সেটা আমি একটা ছড়ানো পাত্রে নিয়ে নিচ্ছি। ছড়ানো পাত্রে ডালটা যদি ঢেলে নেন তাহলে কিন্তু সেক্ষেত্রে রুটিটা ভালো করে লাগানো যাবে, সুবিধা হবে। তাই আমি রুটিটা উপর দিয়ে দিয়ে দিলাম। এবার দুটো সাইডে ভালো করে কিন্তু মিশ্রণটা লাগিয়ে নিতে হবে। আর বেশিক্ষণ কিন্তু এই পাত্রে রাখানো যাবে না, না হলে কিন্তু নরম হয়ে যাবে রুটিটা। তো সাথে সাথে ডুবিয়েই কিন্তু উঠিয়ে নিতে হবে, আর উঠিয়েই সাথে সাথে প্যানে ভেজে নিতে হবে। এবার আমি প্যানে আগে থেকেই কিন্তু তেল গরম করে নিয়েছি। এবার সাথে সাথে উঠিয়ে আমি রুটিটা দিয়ে দিলাম। আপনি চাইলে এই রুটিটা কিন্তু কাঁচা প্যানে দিয়েও তারপর উপর দিয়ে সেই ডালের মিশ্রণটা দিয়েও কিন্তু দুপাশ লাগিয়ে তারপর ভেজে নিতে পারেন।
তো কিছুক্ষণ আমি এপাশ ওপাশ উল্টে পাল্টে সুন্দর করে লাল লাল করে ভেজে সবগুলো রুটি নামিয়ে নিব। ঠিক একইভাবে সবগুলো রুটি কিন্তু আমি নামিয়ে নিচ্ছি ভেজে। আর পরের রুটিটা আমি দেখিয়ে দিচ্ছি অন্যরকমভাবে ভেজে। আর পরের রুটিটাতে আমি আগে রুটিটা প্যানে দিয়ে ভেজে তারপর উপর দিয়ে ডালের মিশ্রণটা দিয়ে ভেজে নিয়েছি। তো এই রুটিটাতে আমি একটু ডালের পরিমাণটা বাড়িয়ে দিয়েছি, বাড়িয়ে দিয়ে তারপর ভেজে নিচ্ছি। চাইলে আপনারা যে কোনোভাবেই তৈরি করতে পারেন, যেটা আপনাদের সুবিধা হয়। তো এরকম মজার মজার রেসিপিগুলো দেখতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন। আর পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফলো দিয়ে রাখবেন। আর অবশ্যই ডালের এই পরোটাটি বাসায় ট্রাই করবেন, দারুণ মজার হয় খেতে। শুধু মুখের কথা নয়, ট্রাই করে দেখবেন, তাহলে কিন্তু বুঝবেন কতটা মজার হয় এই পরোটাটি খেতে। অবশ্যই সকালবেলা এটা তৈরি করে ঝটপট আপনাদের বাচ্চাদের টিফিনেও রাখতে পারেন। আজকের মতো এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।